হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিওতে। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ। তো আগামীকাল আবার দেখা হবে। তো সবাই ভালো। قاطعوا هؤلاء عيال الحرام الفتارين اللي بيحاربوا الاسلام بيحاربوا النبي. هؤلاء هذا الثاني ابن ها আর না গাইস, দুষ্টামি করতেছিলাম, আসলে ভিডিও হবে। তো বেসিক্যালি আজকে আমরা যেতেছি সাজেক ভ্যালি। তো সেখানে অনেক মজা হতে চলেছে। তো ভিডিও দেখবেন, যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন। 2000 years later. তো এই হইতাছে আমাদের গাড়ি, এটা আমরা যাব। তো এবার সোজাসুজি সাজেক ভ্যালি গিয়ে দেখা হচ্ছে। সাজেক ভ্যালি চলে আমরা খাগড়াছড়ি এসেছি। এখানে আমরা সাজেলি যাব। তো একটু পরে দেখা হচ্ছে, আপাতত জন্য রেডি হই। তো গাইস, আমরা এখন খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালির দিকে যাইতাছি। তো রাস্তায় তো গাইস, আমরা এখান দিয়ে যাচ্ছিলাম সাজেকের দিকে। তো এখানে সামনে এসে জানতে পারলাম যে এদিকে আমাদের আপাতত জন্য যাওয়া যাবে না। এখন ঘড়িতে বাজে 8টা 5, আর বলা হয়েছে যে 10টা বাজে এখান থেকে সারা হবে। তাই আপাতত এখান থেকে আমরা যেতে পারবো না। তাই এখানে আমরা ওয়েট করি। এখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে ঘুরতে পারবো। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আর্মি ক্যাম্প আছে, আর এখানে ওরা সম্ভবত ফুটবল খেলে। অনেক বড় একটা জায়গা। আর এখানে আবার মানুষ গরু টরু এখানে চড়ায়। তো এই জায়গাটা সুন্দর। আবার ওদিকে একটা জায়গা আছে, দাঁড়া আপনাদেরকে দেখাচ্ছি। গাইস, এখানে একটা জায়গা আছে, দেখেন। এখানে জাস্ট একটা ফটো তোলার জন্য। তো এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটা ছবিও তুলেছি। তো 2000 years later. তো 10:30 গেছে, আমরা এখন সাজিকে যাচ্ছি। সাজিকে তো গাইস, আমরা সাজেকে চলে এসেছি। তো এখন আপাতত আমার অবস্থা অনেক খারাপ, তাই ফ্রেশ হয়ে আপনাদেরকে ভালো করে সব দেখাচ্ছি। একটু ওয়েট জাস্ট। এই গাছ, আমি এখন আপনাদেরকে একটা চমৎকার এবং মজার ভিউ দেখাতে চলেছি। দেখে নিন, আদনান ভাই এখানে বসে বসে কী করে চালাচ্ছেন। এই দেখুন গাইস, চলবে। কত সুন্দর। তো গাইস, এতক্ষণ একটু বসে আর কি দূরবীন দিয়ে দেখছিলাম, এবং অন্য কিছু হয়েছে না। তো কালকে এসে আমি অনেক টায়ার্ড ছিলাম, এটা আপনারা দেখছেন। তাই তেমন কিছু আপনাদেরকে দেখাতে পারিনি। আজকে আপনাদেরকে সাজেক ভ্যালির আশেপাশে একটু ঘুরে দেখাবো। আর আমাদের যে ফ্ল্যাটটা, এটা অনেক সুন্দর হয়েছে, এটাও আপনাদেরকে দেখাবো। তো একটু রেডি হয়ে আপনাদের কাছে আসছি। তো গাইস, আমি বাইরে বের হয়ে গেছি। তো এখানে আমরা আমার রিসোর্ট থেকে বের হয়েছি। তো আমাদের রিসোর্টটা কত লম্বা আপনাদেরকে দেখাই। এখানে একটা ঘর আছে। তো আরও সামনে গেলে আরও অনেক সুন্দর দৃশ্য আছে। এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ের উপর যেই মেঘগুলো আছে, এগুলো কত সুন্দরভাবে দেখা যায়। এখানে কত ছাপড়ি টাপড়ি বসে টিকটক করছে। এইসবের দিকে না দেখলেই ভালো হয়। এখানে একটা ঘর, এদিকে আমরা আরও 2টা ঘর দেখতে পাচ্ছি, একটা ছাপড়িওয়ালা ঘর। এখানে একটা মহিলা আমাকে দেখেছে, বড় ইউটিউবার, তাই হাই দিচ্ছে। তো এখানে একটা সুন্দর গাছ আছে। তো এভাবে আরও নিচে যাওয়া যায়। এখানে একটা কুকুর আছে, এটা হয়তো যাদের ভিলা তারা এটাকে পালে। তো এটা কুকুরটা অনেক ভালো। তো আরও নিচে আছে আমাদের ভিলা। দেখুন কুকুরটা চলে যাচ্ছে। এখানে আমরা প্রায় নিচে চলে এসেছি। এখানে আরও 2টা কুকুর আছে। তো মোটামুটি আমরা প্রায় লাস্ট পর্যায়ে এসে পড়েছি, যেখান থেকে পাহাড়টা অনেক সুন্দর দেখা যায়। তো শেষ পর্যায়ে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা একবারে লাস্ট ঘরটার কাছে এসে পড়েছি। ওখানে একটা তো দেখা যাবে না। এখান থেকে আপনারা দেখুন পাহাড়ের উপরের জায়গাটা কত সুন্দর লাগছে। আমার ক্যামেরাটা এতটাও ভালো না, তাই জুম করে এত সুন্দর দেখা যাচ্ছে না।
তো এখান থেকে আমরা এতটাই নিচে এসে পড়েছি যে আমাদের ঘরটা এখান থেকে দেখা যাচ্ছে না, এটা অনেক নিচে। এই তোরে কইতাছি এদিকে আসা, এই এটা ভিডিও বানাবো যদি, হ্যাঁ বুঝস, হ্যাঁ কো ফোন তোরে আমি ফার্স্ট ইয়ার দেম, বুঝস তুই এখানে একটা ভিডিও বানাবি, তুই যে মরে দেখবি, ঠিক আছে, তোর ফার্স্ট ইয়ার দেম, বুঝস, যা। আমরা এখন ঢুকতে চলেছি ঐতিহাসিক লুসাই গ্রামে। তো লুসাই গ্রামের ভিতরে যেয়ে দেখা হোক। তো গাইস আমরা এখন আসছি লুসাই গ্রামে। তো এটা নাকি কোনো ঐতিহাসিক গ্রাম। তো এখানে আমরা তেমন তো কোনো কিছু দেখতে পাচ্ছি না এইসব মূর্তি ছাড়া। আর মূর্তির হাতে তলোয়ারের পাশাপাশি ফুল কেন এটা আমি জানি না। আর আমার মনে হয় ওকে মারা হয়েছে, তাই ওর গায়ে রক্ত লাগে আছে। আর এখানে আই থিঙ্ক সো ওরা সবাই জল্লাদ ছিল, সবাই রাতে আমি তলোয়ার দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে হয়তো ওরা মানুষ মারত। আর এখানে কী হচ্ছে আল্লাহই জানে। তবে আমি এটুকু বুঝতে পারছি এখানে কোনো কিছু ভালো হতো না। এখানে আমরা একটা বাড়ির ভিতরে যাইতেছি, যেখানে দেখা যাচ্ছে যে একটা মানুষকে বেঁধে রাখা হচ্ছে। এবং এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে বাহ থেলি, মনে হয় মেয়েটার নাম থেলি ছিল। তো কিউট নাম এটা। তো এখানে একটু উপরে যাওয়া যাক। তো এখান থেকে মূলত পুরো গ্রামটা দেখা যাচ্ছে। এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি, তারপরে ওখানে এটা কি, এখানে একজনকে দেখতে পাচ্ছি যার হাতে বন্দুক নিয়ে সে দাঁড়িয়ে আছে। তো ওইদিকে আমরা যাচ্ছি এখন, ওইদিকে জায়গাটা দেখবো। এখানে একটা ট্রি হাউস দেখা যাচ্ছে। তো ট্রি হাউসের ভিতরে আমরা যাব, যেটা অনেক সুন্দর লাগতেছে। ট্রি হাউসটা এখানে ওঠে, এই জায়গাটায় আড্ডা মারার জায়গা আছে। এখান থেকে ঘরের ভিতর থেকে গাছের ডালটা বের হয়েছে। আর এটা বন্ধ করা রাখা হয়েছে কেন জানি না, কিন্তু আমি ভিতরে যাব। এখানে দরজা বন্ধ, তাই আমরা ভিতরে ঢুকতে পারবো না। এখানে কে থাকে এটা আমরা জানি না। এখান থেকে জায়গাটা অনেক সুন্দর লাগছে। তো আমরা নিচে যাই। গাইস আমরা এখন আরেকটা বাড়িতে এসেছি, সেখানে সাইনবোর্ডে কি আছে এত কিছু আমি পড়তে পারবো না, আপনারা এগুলা পড়তে মন ছেলে পড়ে নিয়েন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে বসে আছে। আর এদিকে একটা চুলা আছে। আর তেমন বেশি কিছু তো এখানে দেখা যাচ্ছে না। আদিম যুগে কই গাছ এত সুন্দর বাংলা ছিল, থাকতে পারে। এখানে একটা খাট আছে, এখানেও একটা খাট আছে, এখানে যারা থাকতো। তো এখানে ঘর থেকে আমরা বের হয়ে যাই। তো গাইস আমরা এখন নিচের দিকে যাচ্ছি, সেখানে আই থিঙ্ক সো অনেক মজার জিনিস থাকতে পারে। তো সেখানে গিয়ে দেখা যাক। তো গাইস আমরা এখন গ্রামের একদম মাঝখানে চলে এসেছি। এখানে অনেকগুলো কাঠ রাখা আছে এবং ওই বন্দুকওয়ালা মানুষটা এখানে আছে। আর এখানে দুইজন লোককে দেখতে পাচ্ছি, ওরা হয়তো এটা নিয়ে ঝগড়া করছে, এটা কি আল্লাহই জানে। তো এখানে একটা বড় একটা ঘর আছে এবং এখানে আরও মানুষ আছে। আর ও কি নিয়ে রাখছে পিঠে একটু দেখা যাক গিয়ে। ও পিঠে আই থিঙ্ক সো ফল টল রাখার জন্য যে একটা ঝুড়ি আছে সেটা রাখছে। আর ওর পিঠেও ছিল যেটা কেউ চুরি করে নিয়ে গেছে। আর এখানে অনেকগুলো গাছ এবং ফল ফ্রুট আছে। এখানে একটা দোলনা আছে যেটাতে আমার চড়ার একদমই ইচ্ছে নেই। এখানে একটা স্টেজ আছে যেখানে ওরা হয়তো বিভিন্ন অনুষ্ঠান করতো। এখানে দেখানো হচ্ছে ওরা কীভাবে অনুষ্ঠান করতো, বিভিন্ন ফটো আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হয়তো ওদের নাচের সময়। আর এটা হচ্ছে দুজনের সাথে নাচতো, আর এটাতে ওরা হয়তো মারামারি করতো। আর এখানে বিভিন্ন ধরনের ছবি আছে। তো এখানে আই থিঙ্ক সো দোকান, আদিম যুগের দোকান ছিল ভাই। আর এখানে একটা হারিকেন আছে যেটা কেউ ভেঙে ফেলছে। তো গাইস এই গ্রামটাতে এতটুকুই ছিল। তো বাকিটা আমরা এখান থেকে একটু পরে বের হয়ে যাব, তো অন্য জায়গায় যাব। তো অন্য জায়গাটা কী হবে সেটা একটু পরে জানতে পারবেন। তো এখান থেকে আমরা আপাতত চলে যাই। তো গাইস আমরা এখন যাচ্ছি এমন একটা পাহাড়ে যেটার নামে কলঙ্ক আছে, যেটাকে কলঙ্কের পাহাড় বলা হয়। তো সেই পাহাড়ে গিয়ে দেখা যায় যে পাহাড়টাকে এরকম। তো আমরা এখন বের হয়ে গেছি, গাড়িতে আছি, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস এখানে আমরা সাজেক ইউনিয়নের কংলাক পাহাড়ের সিঁড়িগুলাতে উঠেছি। এটা এতটাই বড়, আমাদের অবস্থা টাইট হয়ে যাবে। তো দেখা যাক আমরা উঠতে পারি কিনা। স্বপ্ন যাবে
স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। 2,000 years later. Two thousand years later. এখান থেকে পুরো পাহাড়ের যা আছে 14 গোষ্ঠী সব দেখা যেতেছে ভাই। পাহাড় থেকে নেমে যাচ্ছি, তো এখন আমরা ওরে যাব, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। 2,000 years later. আমরা যে মেইন জায়গাটা আছে চলে, এখানে আপনাকে পাচ্ছেন সাজে লেখা, এটা এর মেইন জায়গা। তো এক পাহাড় আছে, পাহাড়ের উপরে যাচ্ছি। বর্ডার গার্ড বাংলাদেশ আর্মির। আর ওই আমরা ওখান থেকে এসেছিলাম কংলাং পাহাড়, সেখানে অনেক মেঘ দেখা যাচ্ছে, সেখান থেকে আমরা চলে এসে এখানে থেকে শুধু গাছের গাছ দেখা যাচ্ছে। এখান থেকে তেমন একটা ভালো দেখা যায় না, বাট ওখানে একটা পাহাড়ের উপরে মসজিদ আছে, এখানে মানুষ ছবি টবি তোলে। তো এই জায়গাটা অনেক সুন্দর। এখানে ইমরান খানের এটা হেলিপ্যাড ছিল সম্ভবত, এখানে ইমরান খান লেখা আছে। সফর এতটুকু ছিল, তো এখন আমরা এখান থেকে চলে যাবো। তো আশা করি সবাই ভালো আছেন, তো ভালো থাকবেন। আর আমি